السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في قرآن الكريم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. অধ্যকার জামিয়াতুল উলুমুল ইসলামিয়া গাজীপুর আন-নূর ছাত্র পাঠাগারের পক্ষ থেকে আজকে এই বক্তৃতা সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও উপস্থাপক ও আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অত্র জামিয়া এলেম অন্বেষণকারী ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সেমিনারের পক্ষ থেকে মুবারকবাদ। আজকে আমাকে এই বক্তৃতা সেমিনারের পক্ষ থেকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো মুসলিম জাতি নির্যাতন ও প্রতিকার। এই বিষয়ে মোটামুটি সকলের সামনেই সুস্পষ্ট বর্তমান বিশ্বের মধ্যে মুসলিম জাতির কতটুকু দাম রয়েছে, তারা কতটুকু অত্যাচার সহ্য করছে, তাদের সাথে কি হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি। তবুও আমি আমার বিষয়বস্তুর উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন ও আমার ছাত্র ভাইরা, তোমরা লক্ষ্য করে দেখো ফিলিস্তিনের দিকে, তোমরা গাজাবাসীর দিকে তাকিয়ে দেখো, কাশ্মীরের দিকে তাকিয়ে দেখো, ভারতের মুসলিমদের দিকে তাকিয়ে দেখো, রক্তকালে চাই সুই কাতরাচ্ছে তারা। মাজলুমদের বুক ফাটা আহাজারিতে কেঁপে কেঁপে উঠছে মহান আল্লাহ আজিম। এক কথায় নির্যাতন, জুলুম ও নিপীড়নের কারো দত্ত চেপে বসেছে তাদের উপর। কিন্তু কেন এই নির্যাতন? কি দোষ করেছে মুসলিম জাতি? কোন সে মহা অন্যায় করেছে উম্মতে মুহাম্মাদি? কি অপরাধ করেছি আমি? ও আমার সাথী ভাইরা, আজ ফিলিস্তিনবাসীরা মসজিদুল আকসার আশেপাশে বসে সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন লোকের অপেক্ষা করে এবং অপেক্ষা করে ইমাম মাহাদির আগমনের। কিন্তু কোথায়? না সালাউদ্দিন আইয়ুবীর মতো কেউ আসে, না ইমাম মাহাদির আগমন ঘটে। সে কোন অপরাধ যার জন্য আমার ফিলিস্তিন গাজাবাসী ভাই বোনদের এবং মা বাবার মাথার উপর হাজার হাজার টন বোমা ফেলা হচ্ছে? এটাই আমার প্রশ্ন। উত্তর দিবে কি আমেরিকা ইংল্যান্ডের সাদা চামড়াধারী কুকুররা? না, এর উত্তর কোনো দিনও দেয়নি, দেবেও না। ও আমার সাথীবৃন্দ, মুহতারাম হাজিরিন, এখন আর নির্যাতন ফিরিস্তি গণনার সময় নেই, বরং এখন প্রতিশোধ নেওয়ার পালা। আল্লাহর উপর ভরসা রেখে জিহাদি চেতনায় বাঘের মতো গর্জে ওঠো আর গলা ফাটিয়ে চিৎকার করে ঘোষণা দাও, আমরা সেই জাতি যারা মৃত্যুকে বেশি ভালোবাসি। আমরা সেই নবীর উম্মত যে নবী যুদ্ধের ময়দানে রক্তে রঞ্জিত অবস্থায় যুদ্ধ চালিয়ে গিয়েছে, পিঠ দেখায়নি, পিঠ দেখিয়ে চলে আসেনি। ও আমার ভাইরা, তোমরা শোনো, কান পেতে শোনো, আমার কাশ্মীরি বোনদের, আমার কাশ্মীরি ভাইদের, আমার কাশ্মীরি মা বাবাদের আর্তনাদ। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। এবং শোনো তোমরা আমার ইরাকি মুসলিমদের আর্তচিৎকার, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আমাদের পারতে হবে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। যদি আমরা তাদের সাথে যুদ্ধ করতে না পারি, সেই সামর্থ্য আমাদের না থাকে, সেই শক্তি আমাদের না থাকে, অন্তত পক্ষে আমাদের নিজের জমিন, নিজের দেশের জমিনে বসে প্রতিবাদ চালিয়ে যাব। আর সেটাও যদি না করতে পারি, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের পর তাদের জন্য দোয়া করব, হে আল্লাহ
আপনি মুসলিম জাতিকে হেফাজত করুন, আপনি কাশ্মীরি ভাই বোনদেরকে হেফাজত করুন, আপনি ভারতের মুসলিমদেরকে হেফাজত করুন, আপনি ফিলিস্তিনবাসীদেরকে হেফাজত করুন, আপনি গাজাবাসীদেরকে হেফাজত করুন, এবং বিধর্মী অমুসলিমদেরকে যদি হেদায়েত থাকে তাহলে হেদায়েত দিন, আর যদি হেদায়েত না থাকে ধ্বংস করে দিন। তবু মুসলিমদেরকে আপনি হেফাজত করুন, আর এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিব।